আজকে আমার অপারেশনে প্রায় 4 মাস পরে সামান্য একটু কাটা দাগটা আছে, ডান পাশেরটা খেয়াল করলে দেখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এক প্রবাসী ভাইয়ের মোটামুটি 4 মাস পরের ছোট একটা রিভিউ দেখছিলাম। তো রিভিউটি শুরু করার আগে আমি একটু বলে দেই ভাই সম্পর্কে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই ভাই গত 4 মাস আগে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে এসে অপারেশন করে গেছেন। তো অপারেশন করার আগে আমার সাথে যোগাযোগ করছিলেন এবং উনার আসলে ইচ্ছা ছিল যে কলকাতায় গিয়ে অপারেশন করবে। আমি বললাম যে ঠিক আছে, কলকাতায় গিয়ে অপারেশন করেন। আম, আমার যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই সাপোর্ট পাবেন। এরপরে আহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখলাম যে বললো যে ভাই না, আমি বাংলাদেশে করব, কলকাতায় যাওয়া এখন সম্ভব হচ্ছে না। তো বাংলাদেশে করলে কোথায় ভালো হবে? তো আমি আমার মতো ইনস্ট্রাকশন দিলাম, ইকবাল স্যারের কথাই বললাম। তো ফাইনালি উনি ইকবাল স্যারের কাছে গিয়েই অপারেশন করে ফেললো সিঙ্গেল কি হোলের মাধ্যমে। ওনার গ্রেড 2 ছিল। যেহেতু প্রবাসী, 2 থেকে 3 মাসের বেশি ছুটি পায় না। তো এখন উনি প্রবাসে চলে গেছে। তো প্রবাসে গেলেও দেখা যাচ্ছে যে সবসময় আমার সাপোর্ট কিন্তু উনি পাচ্ছে। আপনারা যারা অপারেশন করছেন, যেখানেই থাকেন, হোয়াটসঅ্যাপে অ্যাড থাকলে সবসময় আমার সাপোর্ট পাবেন। কখন কি করতে হবে, ভালো মন্দ কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। এখানে একটা ইস্যু থাকতে পারে, হয়তো আপনি আমাকে এখন এসএমএস দিয়েছেন, আমি কোনো কাজে আছি, হয়তো রিসেন্ট সাথে সাথে রিপ্লাই দিতে পারছি না। বাট দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই কিন্তু আপনার রিপ্লাইগুলো দিব। এই জন্য আপনারা আপনাদের কথাগুলো হোয়াটসঅ্যাপে পুরোপুরি বলে রাখবেন। আমি যখনই ফ্রি হব তখনই আপনাদের সেটা আমি ক্লিয়ার করে দেব। তো এই ভাইয়ের 4 মাস হলো, উনি অনেক হ্যাপি। 4 মাস পরে প্রবাস থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ পাঠাইছে। সো আপনাদের এখনই সেটা আমি শোনাবো। আর গায়নোকা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তাহলে আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভিডিওটা করতেছি আজকে আমার অপারেশনে প্রায় 4 মাস পরে। আমি রাজ ভাইয়ের মাধ্যমে ডক্টর ইকবাল স্যারের সাথে যোগাযোগ করে অপারেশনটা করাইছিলাম। একদম মানে সব 100 তো হয় না, এটাই স্বাভাবিক আর কি। মেনে নিতে হবে, কিছু করার নাই। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আর সর্বোপরি আমার রেজাল্টে আমি খুশি। আমার রেজাল্ট, আমার শরীরের অনুযায়ী আমার রেজাল্টে আমি খুশি। সামান্য একটু কাটা দাগটা আছে, ডান পাশেরটা খেয়াল করলে দেখবেন। এই যে এই কাটা দাগটা কতক্ষণে যায় বলতে পারতেছি না, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে।